আমাদের সবারই তো একটা পরিচয় আছে, তাই না? নাম, ঠিকানা, আমাদের স্মৃতি, এগুলো নিয়ে তো আমরা। কিন্তু একবার ভাবুন তো, এমন একজনের কথা যার এসবের কিছুই নেই, কোনো অতীত নেই। আজ আমরা এমনই এক পরিচয়হীন মানুষের অবিশ্বাস্য রহস্যের দুনিয়ায় ডুব দেব, যা আধুনিক পৃথিবীর অন্যতম বড় এক ধাঁধা। গল্পটা শুরু হয় 2004 সালে। ইউরোপের কোনো এক শহরে পুলিশ এক লোককে আটক করে। দেখতে কিন্তু একদম আর 5টা সাধারণ মানুষের মতোই, বেশ শান্ত, দেখে মনে হচ্ছিল শিক্ষিত, আর পোশাক আশাকও ছিল খুব পরিপাটি। কিন্তু আসল সমস্যাটা শুরু হলো যখন তাকে তার নাম জিজ্ঞেস করা হলো। তার কাছে কোনো উত্তরই ছিল না। শুধু নামই না, সে কোত্থেকে এসেছে, তার পরিবারকে, মানে নিজের জীবন নিয়ে তার কিচ্ছু মনে ছিল না, কিচ্ছু না। তার অতীতটা ছিল যেন একটা একদম সাদা খাতার মতো। তাহলে সওয়ালটা খুবই সোজা, এই লোকটা আসলে কে, যার কোনো অস্তিত্বেরই প্রমাণ নেই? এই কেসটা পরে পরিচিতি পায় দ্য ম্যান উইথ নো আইডেন্টিটি নামে, মানে পরিচয়হীন এক মানুষ। সত্যি বলতে এটা যেন এক আধুনিক ভূতের গল্প, যার শরীর তো আছে কিন্তু কোনো পরিচয়ই নেই। তো যেমনটা বলছিলাম, ঘটনাটা 2004 সালের। ইউরোপের একটা শহরে কর্তৃপক্ষ লোকটাকে আটক করে আর এক অদ্ভুত সমস্যার মধ্যে পড়ে। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই, একদম ফিটফাট, শিক্ষিত আর স্বাভাবিক, কিন্তু আসল গোলমালটা ছিল ভেতরে। সে তার নাম, ঠিকানা, মানে নিজের ব্যাপারে কোনো তথ্যই মনে করতে পারছিল না। অথচ দেখুন, লোকটা কিন্তু দিব্যি কথা বলতে পারত, এমনকি বেশ কয়েকটা ভাষাও বুঝত, কিন্তু নিজের জীবন, সেই স্মৃতিটা যেন পুরোপুরি উবে গেছে। ভাবা যায়, এমন একজন মানুষ যার বর্তমান আছে কিন্তু কোনো অতীত নেই। তো এরপর যা হয়, শুরু হলো জোরদার তদন্ত। পুলিশ আর গোয়েন্দারা তাদের সব আধুনিক প্রযুক্তি নিয়ে নেমে পড়ল সিস্টেমের মধ্যে লুকিয়ে থাকা এই ভূতটাকে খুঁজে বের করার জন্য। কিন্তু সেই চেষ্টাটা শেষ পর্যন্ত নিষ্ফলই হয়। তদন্তকারীরা তো আক্ষরিক অর্থেই সব রকম চেষ্টা করে দেখল, কিন্তু কোনো লাভ হলো না। ফিঙ্গারপ্রিন্ট ডেটাবেসে তার কোনো ম্যাচ পাওয়া গেল না, ফেশিয়াল রেকগনিশন সিস্টেমও ফেল, সারা দুনিয়ার মিসিং পার্সনদের রিপোর্টের সাথেও তার কোনো মিল নেই। এমনকি ডাক্তাররাও পরীক্ষা করে দেখল, তার ব্রেনে কোনো চোট বা সমস্যা কিছুই পাওয়া গেল না, যা থেকে বোঝা যায় কেন তার স্মৃতি চলে গেছে। মানে সব রাস্তায় যেন এক এক করে বন্ধ হয়ে যাচ্ছিল। আর এই কেসের সবচেয়ে কনফিউজিং পার্টটা কি ছিল জানেন? তার স্মৃতি। মানে একদিকে সে নিজের নাম, পরিবার, বন্ধুবান্ধব, পুরো ব্যক্তিগত জীবনটাই ভুলে গেছে, আবার অন্যদিকে তার শেখা জ্ঞানগুলো কিন্তু একদম ঠিকঠাক ছিল। সে দিব্যি ম্যাপ বুঝতে পারত, সাধারণ জ্ঞানেও তুখোড় ছিল, আর একাধিক ভাষায় কথা বলতে পারত। অদ্ভুত না? মনে হচ্ছিল যেন কেউ খুব সাবধানে শুধু তার পরিচয়ের স্মৃতিটুকু মুছে দিয়েছে। রহস্যটা আরও জমে উঠল যখন সে মাঝে মাঝে খাতায় অদ্ভুত সব চিহ্ন আঁকা শুরু করল। এমন সব চিহ্ন যা পৃথিবীর কোনো পরিচিত ভাষার সাথেই মেলে না। ওই চিহ্নগুলোর মানে কি ছিল কে জানে, সেটাও আজ পর্যন্ত একটা রহস্য। এভাবে মাসের পর মাস কেটে গেল, তদন্ত এগোচ্ছে না, সবাই প্রায় হাল ছেড়ে দিয়েছে। ঠিক তখনই গল্পে একটা জবরদস্ত টুইস্ট এলো। লোকটা হঠাৎ করে উধাও হয়ে গেল। তাকে কিন্তু একটা হাসপাতালে কড়া নজরে রাখা হয়েছিল, মাসের পর মাস ধরে। তার প্রত্যেকটা মুভমেন্টের উপর নজর ছিল। কিন্তু এত কিছুর পরেও একদিন সকালে তাকে আর খুঁজে পাওয়া গেল না। সে নেই, যেন হাওয়ায় মিলিয়ে গেছে। আর সবচেয়ে অবাক করার ব্যাপার কি জানেন? সে যে পালিয়েছে তার কোনো প্রমাণই নেই। সিসিটিভি ক্যামেরায় কিচ্ছু নেই, কেউ তাকে বেরোতেও দেখেনি। মানে কোনো রকম চিহ্ন না রেখেই সে যেন অদৃশ্য হয়ে গেল। আর তারপর তাকে আর কোনো দিন কোথাও দেখা যায়নি। এই অবিশ্বাস্য ঘটনার পর কোনো পরিষ্কার উত্তর তো পাওয়া গেলই না, কিন্তু এই রহস্যকে ব্যাখ্যা করার জন্য কয়েকটা থিওরি বা তত্ত্ব সামনে এলো। চলুন এবার সেই থিওরিগুলোই একটু দেখে নেওয়া যাক। এই রহস্যটা নিয়ে মূলত 4টে বড় থিওরি আলোচনা হয়। প্রথমটা হলো সিভিয়ার অ্যামনেশিয়া, মানে হয়তো এমন কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল যে সে তার ব্যক্তিগত সব স্মৃতি হারিয়ে ফেলেছে। কিন্তু বিশেষজ্ঞরা এটা মানতে নারাজ, কারণ তার স্মৃতি হারানোটা ছিল বড় বেশি সিলেক্টিভ। 2 নম্বর, আর যেটা খুব জনপ্রিয়, সেটা হলো সে একজন স্পাই বা গুপ্তচর। মিশন শেষে তার পরিচয় মুছে দেওয়া হয়েছে, কিন্তু সমস্যাটা হলো কোনো দেশ বা এজেন্সি তাকে নিজেদের লোক বলে দাবি করেনি। 3 নম্বর থিওরিটা আরও অদ্ভুত। বলা হয় এটা হয়তো কোনো আইডেন্টিটি এক্সপেরিমেন্ট ছিল, যদিও এর কোনো প্রমাণই নেই। আর সবশেষে সবচেয়ে অবিশ্বাস্য থিওরিটা হলো সে হয়তো অন্য কোনো দুনিয়া বা ডাইমেনশন থেকে এসেছিল। কিন্তু দিনের শেষে এই সবগুলোই তো আসলে থিওরি, তাই না? বেরু অনুমান। আসল সত্যিটা হলো এই পরিচয়হীন মানুষটা আজও একটা বিরাট প্রশ্নচিহ্ন হয়েই রয়ে গেছে। এই কেসটা নিয়ে একজন বলেছিলেন, কথাটা ভাবলে কেমন যেন গায়ে কাটা দেয়। তিনি বলেছিলেন,
হয়তো সে এখনও আমাদের মধ্যেই কোথাও আছে, ভিড়ের মধ্যে একদম স্বাভাবিকভাবে হেঁটে বেড়াচ্ছে, কিন্তু তার ভেতরে এমন এক গোপন কথা লুকিয়ে আছে যা আমরা হয়তো কোনোদিনই জানতে পারবো না। সে কোত্থেকে এসেছিল, তার উদ্দেশ্য কী ছিল, আর সে কোথায় হারিয়ে গেল, এই সব প্রশ্নের কোনো উত্তরই পাওয়া যায়নি। রহস্যটা রহস্যই রয়ে গেছে। আর তাই সবচেয়ে বড় যে প্রশ্নটা আজও আমাদের ভাবায় সেটা হলো, সে কোথায় গেল? এই প্রশ্নের উত্তরটা হয়তো সময়ের সাথে চিরদিনের মতো হারিয়ে গেছে।